কি বিষয় আছে, কি দেখলেন? সোনাঝুরির সোনা ঝরে গেছে, এটা জং ধরা লোহা। সোনাঝুরি গাছ তো সুন্দর নাম, তার সুন্দর কাজ, এত সুন্দর একটা অক্সিজেন স্পট, ফরেস্ট ডিপার্টমেন্টের ল্যান্ড, নন ফরেস্ট অ্যাক্টিভিটিতে অ্যাজ পার ফরেস্ট অ্যাক্ট ইট ইজ নট পারমিসেবল। যা দেখলাম, যা হচ্ছে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি ব্যক্ত করতে পারবো না আমার অক্ষমতা, যে এটা এইভাবে হওয়া উচিত না। আমি প্রায় 20-25 বছর আগে হবে, যে অরিজিনাল সোনাঝুরি হাট যেখানে ছিল, ওই সে বাড়ির সামনে, ওটাকে দুর্গাবাড়ি বলে, তার সামনে সেটা দেখেছি। একেবারে গ্রামের প্রান্তিক মানুষ, তারা নিজে হাতে তৈরি করে এনে ওখানে বিক্রি করতেন, আমি তাদের কাছ থেকে জিনিস কিনতাম, এবং সেটা দেখে একটা মনে হতো যেন একটা মাটির সাথে আমাদের একটা যোগসূত্র স্থাপিত হচ্ছে। এখন আমি বছর 10 আর এখানে আসি না, এবং আমার বাড়িতেও কথা হয়েছে যে চলো না, ওখানে যেতে পারবো না। গেলে সেই সেলুলার জেল যেমন আমি আন্দামানে গিয়ে দেখতে পারিনি, মানে ওখানে জেল দেখতে গেলে তখন আমার মনে পড়বে যে যারা স্বাধীনতার জন্য লড়াই করে যারা মৃত্যুবরণ করেছে, ওই রকম অত্যাচার সহ্য করেছে, আর এখন স্বাধীনতার পরে এই লোকগুলো কীভাবে এটাকে মিসইউজ করছে, ওই ভেবে আমি সেলুলার জেল দেখতে যাইনি। একমাত্র বোধহয় ব্যতিক্রমী মানুষ, সেরকম আমি ওই ব্যতিক্রমটা দেখতে পাচ্ছিলাম না, যেটা আমি সোনাঝুরির আসল হাট দেখেছি। শনিবারে বসতো, সেটা কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা রোজ বসুন রোজ লাগান। কি হচ্ছে? এটা একেবারে ভূগোলের ইতিহাস গতি। আজকে আমরা তবু সোনাঝুরির জঙ্গল দেখতে পাচ্ছি বা ফরেস্ট দেখতে পাচ্ছি। আগামী প্রজন্ম বা একটা প্রজন্ম পরে তারা ইতিহাস বই পড়ে জানবে যে এখানে একটা জঙ্গল ছিল, বা সোনাঝুরি নামে একটা জঙ্গল ছিল। এই ইতিহাসের মানে ভূগোলের ইতিহাস গতি যদি আমরা রুদ্ধ করতে আটকাতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ আছে, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা ঋণী, সেই ঋণ কিন্তু আমরা শোধ করতে পারবো না। কি পদক্ষেপ দেখলেন প্রকৃতি? না, প্রকৃতিকে তো আমরা মা বলি। আমি একটা স্লোগান দিতাম অনেক আগে, মায়ের প্রতি বঞ্চনা আমরা সইব না। আজকে সেই কথা বলার, আজকে বন্দুক নিয়ে লড়াই করে অনেকে, সশস্ত্র বিপ্লব করে, কালকে পুজোর নামে সবাই জয়ধ্বনি হরিবোল দিতে আরম্ভ করলো। কিন্তু যদি এই ফরেস্টকে আমরা না বাঁচাতে পারি, এটাকে যদি রক্ষা আমরা করতে না পারি, তাহলে পরে কিন্তু আমরা হরিবোলও দিতে পারবো না। আমাদের নিজেদের হরিবোলটা নিজেদেরই বলতে হবে। সুতরাং এটাকে বন্ধ করতে হবে। কি ভাবনা চিন্তা, কি পদক্ষেপ নেবেন? আমি পরিবেশ আদালতের কাছে যাব, আমরা তো মোল্লার দরু মসজিদ পর্যন্ত, তারপরে সুপ্রিম কোর্ট, দেখি আদালত কী বিচার দেয়। দেরিতে হলেও কিছু তো আছে। বন দপ্তরের জায়গায় একটি ব্যবসায়িক ঘাট, এটা কতটা আইনি? না, এটা তো নিয়ম হচ্ছে ফরেস্ট, অ্যাজ পার ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অ্যান্ড ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট এরিয়াতে কোনো নন ফরেস্ট অ্যাক্টিভিটি চলবে না। যেটা জঙ্গলের সাথে সম্পর্কযুক্ত নয়, সেই কাজ চলবে না। এটার সাথে জঙ্গলের কী সম্পর্ক আছে? দেখলাম তো গাছগুলোকে অনাদরে নয়, গাছগুলোকে কিছু একটা করে সেগুলোকে মেরে ফেলা হচ্ছে, তারপরে সেই গাছ কেটে তার লাকড়ি বা তার কাঠ জোগাড় করে হয় ফার্নিচার হচ্ছে, না রান্না হচ্ছে, এবং বলা হচ্ছে যে আমরা কাঠে রান্না করে টুরিস্টদেরকে আকর্ষণ করা হচ্ছে। সুতরাং এই অনাচার, এটা বন্ধ হওয়া উচিত। অনেক হোটেল রিসোর্টও দেখা গেল। এই হোটেল রিসোর্টগুলো তখন আমি যখন এসেছিলাম তখন ছিল না, কিছু আরম্ভ হচ্ছিল। এবং যেভাবে আমরা আগ্রাসন মানুষের, বক্সা টাইগার রিজার্ভে যে বলছে যে বন্যপ্রাণীদের জন্য ওখানে টিকিট চালু হবে, মানুষের জন্য ফ্রি হয়ে গেছে, এখানেও হয়তো তাই হবে একদিন। আর আমাদের প্রবেশ কোথায় করব? এত গাড়ি, এত মানুষ, এত প্লাস্টিক, এত সলিড ওয়েস্ট, এত লিকুইড ওয়েস্ট যদি এখান থেকে বেরোয়, যার নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, তাহলে পরে এটা একটা জঞ্জালের স্তূপে পরিণত হবে। সুপ্রিম কোর্টের রায়ে 11টা। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে। আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে। যোগাযোগ করুন 9064139393 এই নম্বরে।